অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার এক মাস পরেই বাংলাদেশ সফরে এসেছে উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো, ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। দাতা সংস্থাটি কি পরিমাণ ঋণ দেবে বা শর্ত কি থাকবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ঋণের পরিমাণ নির্ধারণ হয়নি, তবে ইতিবাচক থাকায় চলতি বছরে মিলবে একটি অংশ। এছাড়া কোনো শর্ত না থাকলেও তা যেন বাস্তবায়নযোগ্য হয় সে বিষয়ে আলোচনার কথা জানান উপদেষ্টা। এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী ইসের এক্সপেক্ট করছি। এটা সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে 75 কোটি এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $25 কোটি ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।